আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা হলো আমরা একটা সময় ইউটিউব অথবা ফেসবুক যাই বলেন না কেন সোশ্যাল মিডিয়া থেকে আমরা ইনকাম করব, আমাদের নিজেরা নিজে থেকে স্বাবলম্বী হব, একটা ইনকাম সোর্স আমাদের তৈরি হবে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুদিন, কিছু মাস, কিছু বছর যাবৎ কাজ করার পরে যখন আমরা সফলতা না পাই তখন আমরা হতাশায় পড়ে যাই এবং পাশাপাশি কী করি, আমরা ধৈর্যহারা হয়ে কাজ ছেড়ে দিই বা ওই জায়গা থেকে আমরা সরে যাই। আমি আজকের এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিছু জিনিস দেখিয়ে দেব। শুধু আলোচনা না, কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেব প্রমাণ সহকারে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আজকের ভিডিও থেকে আপনারা মোটিভেট হতে পারবেন এবং আপনাদের যাদের মন খারাপ, কাজ করার ইচ্ছা নাই চ্যানেল নিয়ে, আপনারা অবশ্যই কিছুটা হলেও আপনাদের চিন্তাধারা পরিবর্তন হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই কাজ করি। চ্যানেলে কাজ করার পিছনের মেইন টার্গেটটাই থাকে আমাদের ইনকাম সোর্স। যখন আমরা একটা জায়গাতে কাজ করব, ওই জায়গায় কাজ করার পাশাপাশি আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের প্ল্যান থাকবে ওইখান থেকে কিছু একটা ইনকাম করার। যখন ওইখান থেকে কিছু একটা ইনকাম আমাদের শুরু হয়ে যাবে, সত্যি বলতে আমরা তখন কিন্তু কাজ করার যে একটা এনার্জি আমরা তার দ্বিগুণ পেয়ে থাকি। যখন ইনকাম সোর্স না থাকে, ইনকাম না হয়, তখন কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই এবং আমাদের কাজ করার আর ইচ্ছা থাকে না। যেই কারণে আমরা অনেক সময় দীর্ঘদিন কাজ করার পরে কিন্তু আমরা সরে যাই ওই জায়গা থেকে বা ওই প্ল্যাটফর্ম থেকে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে অনেকেই কাজ করে সফল হয়েছে, অনেকে ইনকাম করতেছে, আবার অনেকে এখনো অবধি ইনকাম করতে পারে না। মেইন যে পয়েন্টটা হলো কি, আমরা নিজেরাই নিজেদের যে কমতি জিনিসটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করি না, যেই কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। এখন এইখানে অনেকেই বলতে পারেন যে কমতি কী জিনিস। দেখুন, আমরা যে লাইনে বা যে অবস্থায় যে জিনিস নিয়ে কাজ করতেছি তা আমার জন্য কতটুকু পারফেক্ট, সেই জিনিসটা কখনো আমরা রিয়েলাইজ করি না। অবশ্যই আমরা যে বিষয় নিয়ে আমরা কাজ করতেছি প্রত্যেকে কিন্তু ওই বিষয়টা, ওই জিনিসটা নিয়েই কিন্তু আমাদের উইকলি হলেও একটা রিয়েলাইজের দরকার আছে যে এই সপ্তাহে আমি আমার এই কাজ থেকে কি বেনিফিট পেলাম, কতটুকু বেনিফিট পেলাম, আসলে ওই কাজটা আমার জন্য পারফেক্ট না। এই জিনিসগুলো আমরা কখনো খুঁজে দেখি না, যেই কারণেই আমরা কি করি, এক নাগারে কাজ করতে থাকি। কিছু মাস, বছর পরে আমরা হতাশ হয়ে যাই। আপনারা এই জিনিসটা ফলো করে দেখবেন, যে বিষয়ের উপরে ভিডিও দিয়ে ভালো ভিউ জেনারেট করতেছে তারা কিন্তু ওই ধরনের, ওই ক্যাটাগরির, ওই বিষয়ের উপরে বারবার তারা ভিডিও দিচ্ছে, যেই কারণে তারা কনফার্ম হয়ে গেছে যে আমাকে ওই বিষয়টা, ওই টপিকের উপরেই কিন্তু ভিডিও বানাতে হবে, তাহলে আমার অডিয়েন্স আমি পাবো, আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে এবং আমি ওইখান থেকে ভালো একটা আর্ন করা বা ভালো একটা পজিশনে যাওয়ার সুযোগ পাবো। আমরা কেউ কিন্তু শিখে আসি না। এই প্ল্যাটফর্মে প্রত্যেকেই কিন্তু কাজ করে আমরা শিখতেছি, প্রত্যেকেই শিখতেছি। কেউ না এমন বলতে পারবে না যে আমার শেখা শেষ, না, শেখার শেষ নাই। আমরা প্রত্যেকেই কন্টিনিউ কিন্তু শিখতেছি। আমি আজকে যে বিষয়টা আপনাদের দেখিয়ে দেবো, বিগত দিন আগের যে ভিডিওগুলো, আমি একটা সময় ভেবেছিলাম ওই ভিডিওগুলো থেকে আমার কখনো ইনকাম হবে না বা ওই ভিডিওগুলোতে কখনো ভিউ হবে না, বাট আমার চিন্তাধারাটা ভুল। দেখুন, ধৈর্য ধরে চেষ্টা করে গেলে এবং সঠিক জিনিসগুলো ইউজ করতে পারলে একটা সময় কিন্তু ঠিকই ভিউ আসবে, ভিউ থেকে ইনকামও হবে। আমি আজকে 3-4টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমার নিজের ভিডিও। আমি 2 থেকে 3টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও, যে ভিডিওটা আমাকে খুব ভাবায়, আমি অনেক সময় এই ভিডিওটা অ্যানালাইটিস চেক করি। এই ভিডিওটা আমি কখনো কল্পনা করি নাই এই ভিডিও আমার চ্যানেলের সর্বোচ্চ ভিউ জেনারেট করবে। কারণ যখন আমি আপলোড করেছিলাম তখন আমি দেশে ছিলাম, চিন্তা ভাবনা করছি যে একটা ভিডিও আমি আপলোড করি, ভিউ হলে হবে, না হলে নাই, ওইরকম তখনকার চিন্তা ভাবনা ছিল। বাট আমি চেষ্টা করছি ওই ভিডিওটার থাম্বনেল, টাইটেল, ট্যাগ এইগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। তখন কিন্তু আমার ট্যাগ ক্যাটাগরি ছিল না, তখন ব্লগ ছিল, আমি এত কিছু জানতাম না, কিন্তু আমি চেষ্টা করছি। ওই ভিডিও, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই ভিডিওটা আপলোড করার পর থেকে 7 মাস পর্যন্ত ওই ভিডিওতে কোনো ভিউ ছিল না। সর্বোচ্চ 2 থেকে 300-র মধ্যে ভিউ ছিল 7 মাস।
আলহামদুলিল্লাহ এই 7 মাস পর থেকে বিগত দিনের মধ্যে যে পরিমাণ ভিউ আসছে, ওয়াচ টাইম আসছে, ডলার আসছে, সব মিলে ওই ভিডিও আমার চ্যানেলের সর্বোচ্চ ভিউ জেনারেট করছে। কন্টিনিউ কিন্তু ওই ভিডিওতে ভিউ আসতেছে। আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এটা এই ভিডিও কিভাবে কোথা থেকে ভিউ আসতেছে। আমরা যদি প্রত্যেকে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারি, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এইগুলো যদি যথাযথভাবে, যেটাকে এসইও বলে, সেটা যদি আমরা করে আপলোড করতে পারি, আজকে ভিউ আসে নাই কালকে আসবে, কালকে আসে নাই এক সপ্তাহ পরে আসবে, এক সপ্তাহ পরে আসে নাই এক মাস পরে আসবে, এক মাস পরে আসে নাই এক বছর পরে হলো ওই ভিডিওতে ভিউ আসবে, এটা গ্যারান্টি। আমরা সরাসরি যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাওয়ার পরে আমরা যাব কন্টেন্টে যাওয়ার পরে আমরা যাব ভিডিওজের ভিউ অলে। এই যে দেখতেছেন শর্ট বাই, এই শর্ট বাই আমরা টাচ করব। তারপরে দেখেন নিচে আছে যে অপশনটা মোস্ট ভিউড, এই মোস্ট ভিউয়ে টাচ করব। মোস্ট ভিউ টাচ করলে আমাদের বর্তমান যে হাইয়েস্ট মানে টপ যে ভিডিওগুলো আছে সেগুলো শো করবে। এইখানে সর্বপ্রথম দেখেন জাজিমের যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি অ্যানালাইটিস অন করব। এই ভিডিওতে আমি টাচ করলাম, টাচ করার পরে এইটার যে পারফরমেন্স সেটা আমাকে শো করবে। আমি এইটার যে অ্যানালাইটিস সেইখানে টাচ করব। অ্যানালাইটিসে টাচ করার পরে এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমার টোটাল ভিউ হলো 10,602, ঠিক আছে। কত দিনে? 617 দিনে আমার 10,600 ভিউ আসছে। এটা যদি রিচে যাই আমি, তাহলে 10,602 ভিউয়ে দেখেন আমাকে ইমপ্রেশন দিছে ইউটিউব 79,200 প্লাস। এইটার ভিউগুলো কোথা থেকে আসছে এই যে দেখেন, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে, কোথা থেকে? ইউটিউব সার্চ থেকে 73.5%, সাজেস্ট ভিডিও থেকে 18%, ব্রাউজ ফিচার থেকে 4%, আদার ইউটিউব ফিচার থেকে 2%, আদার থেকে 2.5%, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু ভিউজগুলো আসছে। এখন আমরা যদি ওভারভিউতে আবার ব্যাক করি, 10,602 ভিউয়ে আমার ওয়াচ টাইম কত আসছে দেখেন, 207 ঘন্টা ওয়াচ টাইম আসছে। ওকে, আমার সাবস্ক্রাইবার আসছে 48টা, ঠিক আছে, 48টা সাবস্ক্রাইবার আসছে। আর ডলার দেখেন মাত্র 10,600 ভিউতে ডলার কত? মাত্র $1.09, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছেন? আমি ব্যাক করলাম। সেকেন্ড যে ভিডিওটা আরব দেশের কারাকচা, এটাতে আমি টাচ করব। এটাতে টাচ করার পরে এটার অ্যানালাইটিসে আসবো। অ্যানালাইটিসে আসার পরে এখানে দেখেন এইটাতে সর্বোচ্চ ভিউ আসছে 6,905, কত? 718 দিনে, ঠিক আছে। আচ্ছা, এইটার যদি আমি রিচ চেক করি তাহলে এটাতে দেখেন ইমপ্রেশন দিছে আমাকে 48,100 প্লাস ইমপ্রেশন দিছে। এইটার ভিউ কোথা থেকে আসছে এই যে দেখেন নিচে, ইউটিউব সার্চ 71.4%, সাজেস্টেড ভিডিও 19.6%, ব্রাউজ ফিচার 5.6%, আদার ইউটিউব ফিচার 1.6%, আদার 1.7%। এখন চলেন আবার ওভারভিউতে। এই 6,905 ভিউতে আমার ওয়াচ টাইম কত আসছে? 213 ঘন্টা, ঠিক আছে, 213 ঘন্টা ওয়াচ টাইম আসছে। এইটাতে আমার সাবস্ক্রাইবার আসছে 87। আপনারা কম্পেয়ার করবেন দুইটা ভিডিওর মধ্যে, 87 আমার সাবস্ক্রাইবার আসছে। এটাতে ডলার আসছে দেখেন $4.58, ধরে নেন আপনার $4.5 সামথিং, ঠিক আছে। তো এই যে একটা জিনিস, এই যে অডিয়েন্স, এই যে ভিউগুলো, কোন ভিডিওতে কত ডলার আসবে, কত দেবে, এইটা কিন্তু কেউ প্রপারলি বলতে পারবে না। দেখেন 10,000 ভিউতে মাত্র $1, আর এইখানে ধরেন 7,000 ভিউতে কত? ধরেন $5। এই ধরনের গ্যাপ বা এই ধরনের একটা পার্থক্য থাকবে প্রত্যেকটা ভিডিওতে, যেই কারণে ধৈর্য ধরে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। আমি আরেকটা ভিডিও অ্যানালাইটিস দেখিয়ে দিচ্ছি। এই যে 3 নম্বর যে ভিডিও, 3 নম্বর পজিশনে আছে বর্তমান ভিডিও। এই ভিডিও ফেসবুক নিয়ে করেছিলাম, এইটার বয়স 1 মাস 2 মাস হয়ে গেছে, দেখেন 60 ডেজ, 2 মাস হয়ে গেছে। এইটাতে ভিউ আসছে 3,887,
ঠিক আছে। এইটা রিচ মানে ইমপ্রেশন কত দিছে, 25,600 প্লাস ইমপ্রেশন দিছে। এটাতে ভিউ কীভাবে আসছে দেখেন, ইউটিউব সার্চ থেকে 47.1%, সাজেস্টেড ভিডিও থেকে 37.3%, ব্রাউজ ফিচার থেকে 8.8%, আদার ইউটিউব ফিচার থেকে 1.9%, আদার থেকে 4.9%। ঠিক আছে। এখন যদি এইটার ওভারভিউতে যদি আমরা এটার ওয়াচ টাইম এবং সাব এবং ডলার দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটার ভিউ হলো কি 3,887, আমরা ওয়াচ টাইম পেয়েছি এটা থেকে 139 ঘন্টা, এটা থেকে সাবস্ক্রাইবার পাইছি 41টা সাবস্ক্রাইবার পাইছি, আর এইটা থেকে ডলার পাইছি $3.11। এই যে প্রত্যেকটা জিনিস, কখনো ভিউ কমে ডলার বেশি, কখনো ভিউ বেশি ডলার কম, কখনো ওয়াচ টাইম বেশি সাবস্ক্রাইবার কম, কখনো সাবস্ক্রাইবার বেশি ওয়াচ টাইম কম, এইভাবে কিন্তু তফাৎ থাকবে। যেই কারণে আমাদের কন্টিনিউ প্রত্যেক জায়গা থেকে আমাদের চেষ্টা করে যেতে হবে এবং প্রপারলি যদি আমরা ভিডিও আপলোড করি ইনশাল্লাহ টুডে টুমোরো আমাদের ভিডিও ভাইরাল হবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে এবং ডলারও ইনকাম হবে। জিনিসটা আপনারা ক্লিয়ার? আশা করি আমার আজকের এই ভিডিও যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছেন, আমি যা দেখিয়েছি তা মনোযোগ সহকারে দেখছেন, আমার বিশ্বাস আপনারা কিছু হলেও মোটিভেট হয়েছেন এবং কাজ করার আপনারা যে এনার্জিটা সেটা কিছুটা হলেও বেড়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।